ভিজুয়াল ডিজাইনের পরের পর্বে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সার্কিট নিয়ে আলোচনা করব। আমরা যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি আমরা সকলে জানি আমাদের বাসাবাড়িতে সাপ্লাই লাইন হিসেবে 220 ভোল্ট এসি সাপ্লাই ইউজ করা হয়, কিন্তু ইলেকট্রনিক্স কিংবা রোবোটিক্স যে কোনো রিলেটেড কাজ করতে গেলে আমরা জানি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে ডিসি লো ভোল্টেজ সাপ্লাই। তো আজকে আমরা এমন একটি কনভার্টার বানাবো যেটা এসিকে ডিসিতে এবং হাই ভোল্টেজ এসিকে লো ভোল্টেজ ডিসিতে রূপান্তরিত করবে। তো আমরা সার্কিটটা আমরা কথা না বলে আমরা প্রোটিয়াসে চলে যাই। নিউ প্রজেক্ট, এসি টু ডিসি কনভার্টার। ওকে, তো আমরা জানি আমাদের যে সাপ্লাই ভোল্টেজ সেটা হচ্ছে 220 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ এসি। তো আমরা একটা সাপ্লাই সোর্স নিই। ভি সাইন ওয়েভের একটা সোর্স নিই। ওকে, এরপর একটা ট্রান্সফর্মার ইউজ করে আমরা এই হাই ভোল্টেজটাকে মোটামুটি লো ভোল্টেজের একটা এসি সিগন্যাল তৈরি করব। এই জন্য আমরা একটা ট্রান্সফর্মার নিব। ট্রান্সফর্মার, এখানে অনেক রকমের ট্রান্সফর্মার আছে, কিন্তু আমরা সিম্পল একটা ট্রান্সফর্মার ইউজ করব। এখানে প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা পার্ট আছে। ওকে, এরপর আমরা ভোল্টমিটার ইউজ করি, এসি ভোল্টমিটার, যেন সেকেন্ডারি টার্মিনালে কতটা ভোল্টেজ পাচ্ছে সেটার জন্য আমরা বুঝতে পারি। ওকে, তো আমরা আজকে সার্কিটটাকে কয়েকটা পার্টে ভাগ করে নিয়ে পার্ট করে আগাতে থাকবো। তো আমরা ফার্স্টে সার্কিটটার কানেকশন দিই। ওকে, এখন এডিটে গিয়ে ফ্রিকোয়েন্সি রাখবো আমরা 50 হার্জ, আমাদের বাসাবাড়ির ফ্রিকোয়েন্সি, এবং অ্যাম্পলিটিউড রাখবো 220 ভোল্ট। ওকে, এবার ট্রান্সফরমারে হচ্ছে প্রাইমারি ইম্পিডেন্স ইন্ডাকটেন্স আমরা রাখবো হচ্ছে 1100 রাখি, আর সেকেন্ডারি রাখি 40। এখন দেখি, সিমুলেট করে দেখি যে আউটপুটে বা সেকেন্ডারিতে কতটুকু ভোল্টেজ আছে যদি আমরা ইনপুটে 220 ভোল্ট এসি সিগন্যাল সাইন ওয়েভ প্রেরণ করি। আমরা দেখতে পাচ্ছি আউটপুট বা সেকেন্ডারি টার্মিনালে আমরা 29.6 এসি ভোল্ট পাচ্ছি। ওকে, এখন আমাদের চিন্তা করতে হবে এর পরের স্টেপে গিয়ে কী করতে হবে। এর পরের স্টেপে আমরা একটা কাজ করতে পারি, আমরা এসি টু ডিসি কনভার্টার অর্থাৎ একটি ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজ করতে পারি। তো আমরা একটি রেকটিফায়ার ইউজ করি। তো এখন আমরা সবগুলো দেখছি এর আগে সার্চ দিয়ে কীভাবে আনতে হয়। তো এখন আমরা চেষ্টা করব সার্চ না দিয়ে
কম্পোনেন্ট কীভাবে খুঁজে বের করে আনতে হয়। সেজন্য আমরা রেকটিফায়ার অর্থাৎ ডায়োড সেকশনে খুঁজতে হবে। আমরা ডায়োডে যাই, ডায়োডে যাওয়ার পর সাব ক্যাটাগরিতে আমরা দেখতে হবে রেকটিফায়ার বা যে কোনো কিছু। এখানে দেখছি আমরা ফুল ব্রিজ রেকটিফায়ার আছে, এরপর সাধারণ রেকটিফায়ার আছে। আমরা যদি একটা ফুল ব্রিজ রেকটিফায়ার নিই তাহলে একটা পিওর একটা সাইন ওয়েভকে পিওর ডিসিতে রূপান্তর করতে পারবো। এই জন্য আমরা ব্রিজ রেকটিফায়ার নিলাম, এবং ব্রিজ রেকটিফায়ারের এখানে অনেকগুলো ভাগ আছে। 50 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, আমরা ওখানে দেখেছি আমাদের আউটপুট হিসেবে কত ভোল্ট আছে, 29.6 এসি ভোল্ট আছে। তাহলে আমরা 50 ভোল্টের যদি নিই তাহলে আমরা রেঞ্জের ভিতরে থাকবে এবং 2 অ্যাম্পিয়ার কারেন্ট সেটা পাস করতে পারবে। তাহলে আমরা প্রথমটাই নিচ্ছি, রেকটিফায়ারটাকে আমরা এখানে সেট করব। ওকে, এবার রেকটিফায়ার সেট করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে দুই ডায়োডের মাঝে ওকে আমরা এসির পার্ট দুইটা কানেকশন দিলাম। এবার রেকটিফায়ার থেকে আউটপুট হিসেবে ডায়োডের সামনের দিকের এটা আসবে পজিটিভ, এবং এটা আসবে নেগেটিভ। তাহলে পজিটিভ এবং নেগেটিভ দুইটা আমরা ডিসি পয়েন্ট পাইলাম। এখন যদি আমরা এখানে একটা ভোল্ট মিটার, আবার আমরা মিটারে যাব, এবার ডিসি ভোল্ট মিটার আমরা ইউজ করব। যদি ডিসি ভোল্ট মিটার এখানে একটা ইউজ করি আমরা দেখতে পাবো ওকে। এবার যদি আমরা এটাকে সিমুলেট করি আমরা দেখতে পাবো এখানে মোটামুটি 5 ভোল্ট আছে, কিন্তু এটা কিন্তু পিওর ডিসি হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, কারণ যখন এসি থেকে ডিসিতে রূপান্তর করব রেকটিফায়ার কিন্তু পুরোপুরি ডিসিতে আসতে পারে না, যার ফলে এখানে ভোল্টেজ আপ ডাউন হচ্ছে। তো আমরা এখানে এই সমস্যার সমাধানের জন্য আমরা এখানে কিন্তু একটি ক্যাপাসিটর ইউজ করতে পারি। তাহলে যেই সময়টাতে এসি কাট অফ হচ্ছে ওই সময় ক্যাপাসিটর চার্জ নিয়ে আমাদের সাপ্লাই দিতে পারবে, ফলে কিন্তু একটা স্টেবল পর্যায়ে ভোল্টেজটা সেট করাতে পারবো ইনশাল্লাহ আমরা।